আবার অনেক দিন পর একটা ব্লগে চলে এসেছি, মানে ব্লগ বলতে অনেকটা লং গ্যাপের পর আজকে আবার ভিডিও করছি। মানে অনেকদিন পর ঘুরতেও যাচ্ছি, যদিও সেই রাজস্থান ট্রিপ হয়েছিল, তারপর আবার আজকে হচ্ছে নর্থ বেঙ্গলে এসেছি। তবে আমি এবার একটু অন্যরকম ট্রিপটা করেছি। আশা করি সবাই ভালোই আছো। সবাই আমাকে কেউ হয়তো বলোনি, জানি বলোনি, অনেকে ভুলেও যেতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। অনেকদিন পর পর ভিডিও এলে যা হয়। আচ্ছা, তো এবার আমরা আজকে যে ঘুরতে এসেছি, তবে এবার একটু অন্যরকম ট্রিপ হচ্ছে, মানে আমি আমার ঘুরতে ঘোরা বা ঘোরার যে প্রতি যে ভালোবাসা, সেটাকে একটু প্রফেশনালি কনভার্ট করেছি এবং আমার নতুন জার্নি শুরু করলাম আজকে থেকে, যেখানে আমি এর আগেও অনেক ট্রিপ অ্যারেঞ্জ করেছি, যেগুলো হচ্ছে প্রফেশনালি হয়তো করিনি, কিন্তু ভালোবেসে করেছি, কিন্তু এবারের কাজটা পুরোপুরি প্রফেশনাল। তো আমার যে নতুন যে কাজটা শুরু হয়েছে, আমার পেজ হচ্ছে যাযাবর হব, এবং আমার সেখানের আমি ট্যুর অপারেটর, আমি ট্যুর গাইড। আমি এখানে সমস্ত কিছু আমার পেজের তরফ থেকে বা আমার ওয়েবসাইট থেকে আমি সমস্ত কিছু প্রোভাইড করব, যেমন অ্যাকোমোডেশন বা গাড়ি ট্রান্সপোর্টেশন সমস্ত কিছু প্রোভাইড করব, এবং কিছু কিছু ট্যুর নিজে অপারেট করব। তো কেউ যদি কখনো ইন্টারেস্টেড থাকো, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এবারের ট্রিপে তো আমার সাথে 7 জন আরও আছে, তো তারাও তাদের অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবে, এবং তারাও, শুধু আমি না, এবার যাযাবর হব যখন গ্রুপটা যখন বেরোবে, তখন তারা তাদের অভিমত বা তারা কেমনভাবে ঘুরছে তারাও হয়তো ব্লগগুলো তারাও করবে, শুধু আমি থাকবো না। যখন আমি একা ট্রিপে থাকবো বা আমি নিজে কোনো রকম প্রফেশনালি কাজ করব না, তখনই শুধুমাত্র আমি থাকবো। তো আমার সাথে যারা আছে আজকে তারাও থাকবে, এক এক করে আমি সবাইকে দেখে নেব। তবে এখন সবাই খেতে বসেছে, সবাইকে খেতে বসিয়ে দিয়ে আমি জাস্ট বেরিয়ে এসেছি। তো এক এক করে আমরা আজকে যাচ্ছি। প্রথম হচ্ছে আমাদের শিলং যাব, আমরা শিলংয়ের দিকে যাচ্ছি। তো প্রথম স্পট হচ্ছে অহলধারা, নামচিং কুকরি, এগুলো আমরা দেখব, এবং সেইগুলো মানে এর আগেও আমার ব্লগ ছিল শিলংয়ের। তো এবার আবার নতুন করে 4 বছর পর আবার শিলং যাচ্ছি। তো আমার ঘোরা অন্যান্যদের প্রথমবার অনেকেরই আছে, এখানে অনেকে আছে যাদের হচ্ছে প্রথমবার পাহাড় দেখা, তো তারাও তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে। দেখতে থাকো, চলো। কেমন লাগলো জায়গাটা? হেভি হেভি, একদম মাইন্ড ব্লোয়িং। বিক্রম, কুয়াশার জন্য একটু খারাপ লাগলো, তবে তবে ভালো লাগছে। কুয়াশার জন্য ভিউটা পুরো বিগড়ে গেছে, আর এদিকে সব এরা সব ছবি তুলতে ব্যস্ত। 10 টাকা। নিলয়, কেমন লাগলো? হেভি সুন্দর। তুই ব্লগ করছো, এখানে অনেক মেঘ আছে কিন্তু ভিউটা অসাধারণ। খালি সৌমদ্বীপের মেঘ নাই। এই ভাই শোন না, ভালো লাগে না কিন্তু সব সময়। আচ্ছা, এটা কাট হয়ে যাবে। লিপিকার মেঘা কেমন লাগছে? খুব ভালো। দীপিকা বলছি, লিপিকা পুরো রাস্তা উল্টি করতে এসে। দীপিকার কেমন লাগছে? অসম্ভব সুন্দর তাই দৃশ্য। জিও, দারুণ ভিউ। আমরা এখন এসেছি অহলধারা ভিউ পয়েন্টে। মেঘের জন্য একটু অস্পষ্ট, বাট ঠান্ডা হাওয়া, তার সাথে এই ভিউটা অসাধারণ।
নামতিং পুকুরিতে নামতিং পুকুরি মেনলি হচ্ছে বর্ষার টাইমে পুরো লেকটা পুরো জল হয়ে যায়, কিন্তু এখন যেহেতু ঠান্ডা আস্তে আস্তে আসছে, আমরা এখন অক্টোবরের এন্ডে এসেছি, তো তার জন্য এখন পুরো লেকটাই পুরো শুকনো। পুকুরি শব্দের অর্থ হচ্ছে লেক, তো লেকটা পুরো মানে এখন পুরো একদম পুরো ফাঁকা, আর ভিউ খুব সুন্দর, কিন্তু মেঘলা, প্রচুর মেঘলা ওয়েদার। আমি অক্টোবরের এন্ডে এসে এরকম ক্লাউডি ওয়েদার পাবো ভাবতে পারিনি। অহলদারার ভিউটা তো মিস করে গেছি, কারণ অহলদারায় এর আগের আমার কাছে ভিউ ছিল, তো সেই ভিউগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু সেটা আমরা পুরোপুরি মিস করে গেছি। আর নামতিং পুকুরির এখন স্পটটা অন্য রকম করেছে, এরকম সাইড দিয়ে এরকম রাস্তা করে দিয়েছে পুকুরির মানে লেকের চারপাশ দিয়ে এরকম হাঁটার। তো আমি সেই জায়গাতেই এখন ভিজিট করছি, এবং আমার সাথে বিক্রম আছে। বিক্রম, কেমন লাগছে বল? এটা একটু ঠান্ডা কম, ভালো লাগছে। ভালো লাগছে, ঠান্ডা কম, কিন্তু ওখানে যেমন মেঘটা ছিল এখানে মেঘটা নেই। হ্যাঁ, এখানে মেঘটা নেই। ঠিক ঠিক। মোটা মোটার জন্য না, মোটা মোটা লাগছে না আপাতত। এই যে নামতিং পুকুরির লেকটা, এইখানেই বলছিলাম পুরো জলটা পুরো যখন বৃষ্টি হয় খুব জল পুরো ধরে যায়, তো এখন পুরো শুকনো, অক্টোবর এন্ডেতেই শুকনো। আর নিলয় এখন আমার সাথে আছে। নিলয়, কেমন লাগছে বল? ভালো, জল থাকলে আরো ভালো লাগতো, তো বাট এই ভিউটা সত্যি ভালো। মাঝখানে এত বড় বড় গাছ, আকাশ, মেঘ, অনেকটা উপর তো অনেকটা নিচে আছি আমরা। ইস ভিউ অসম। তো মজা হচ্ছে তার মানে? হ্যাঁ, খুবই মজা হচ্ছে। খুবই মজা হচ্ছে। আর এইখানে আমাদের আরেকজন সৌম্যদীপ। তো সৌম্যদীপের নামতিং পুকুরি নিয়ে কি বলার আছে? কিছু বলার মতো নেই, একদম পুরো মাইন্ড ব্লোয়িং। তা অহলদারা নামতিং পুকুরির মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে? দুটোই। দুটোই? আমার তো মনে হয় অহলদারাটা আমরা কিছু জিনিস মিস করে গেছি। যাই হোক, সেটা আমার আফসোস, ওরা যেহেতু দেখেনি, ওদের আফসোসটা একটু কম, কিন্তু আমার আফসোসটা একটু বেশি হয়ে রয়েছে। এরপর আমাদের আরও কিছু জায়গা স্পট আছে, তো সেগুলো আমরা যাব এবং এক এক করে দেখাবো আপনাদেরকে। এবার ও উঠবে, ও নামবে, আবার কি এরকম ভাবে 80 টাকা থেকে নিবি, আমিও বলে দিই, বলে দিই যে 80 টাকায় নিবি, আমি জানি এটা ভালো। আই লাভ শিটং যে এখানে যে নতুন বানানো হয়েছে, এটা আগে ছিল না, এটা নতুন হয়েছে রিসেন্টলি, তো সেখানে আছি। তো এইখান থেকে আমি ভিউ পুরো খুব সুন্দর, কিন্তু প্রচুর ক্লাউডি আজকে, প্রথম থেকেই বলছিলাম আমাদের ডে 1 ট্রিপে। তো ক্লাউডি যেহেতু, তার জন্য ক্লিয়ার না হলেও কিন্তু ভিউটা কিন্তু সুন্দর লাগছে বেশ। আর আই লাভ শিটংয়ের স্ট্যাচুটা আপনাদের দেখালাম, এইটা নতুন স্পট হয়েছে। এরপর আমাদের মনেস্ট্রি যাওয়ার কথা। এই জায়গাটা বসে কিছুক্ষণ বসে থাকলে বেশ ভালো রিফ্রেশিং লাগবে, আর ভালো স্পট একটা। শিটংয়ে এসে মোটামুটি আমাদের 4-5টা স্পট আছেই, যেমন অহলদারা, নামতিং পুকুরি, যোগীঘাট, তারপর হচ্ছে মনেস্ট্রি আছে, আর হচ্ছে আই লাভ শিটং, এই 5টা। তো খুব ভালো এই জায়গাগুলো ঘুরতে। মোটামুটি 1 থেকে 2 দিন লাগবে, আমার মনে হয় 2টো ডে দিলেই পুরোটা কমপ্লিট হয়ে যায়। তো আমাদের সেকেন্ড ডেতে অন্য জায়গায় প্ল্যান আছে, তো এরপর আমাদের তার আগে সেকেন্ড ডের আগে ডে 1-এই আমাদের মনেস্ট্রি আছে, মনেস্ট্রিতে এরপর আমরা যাব। আর মনেস্ট্রি ইতিহাস বা মনেস্ট্রি সম্পর্কে যা যা তথ্য দেওয়া সেগুলো আপনাদেরকে দেবো।
শিটং মনেস্ট্রির সামনে আছি, এটা পিছনে হচ্ছে শিটং মনেস্ট্রি। এটা সব থেকে ওল্ডেস্ট মনেস্ট্রি শিটংয়ের। এটা প্রায় 350 বছরের পুরনো। তো এটা বুদ্ধিস্ট মনেস্ট্রি। এইখানে আমি এখন ঢুকবো, জানি না ভিতরে ভিডিও অ্যালাউ আছে কি নেই। তো যদি অ্যালাউ যদি না করা, সেখানে আমি ভিডিও কিছু করব না, কিন্তু আশা করি ভিডিও অ্যালাউ করবে, কোনো সমস্যা হবে না। তবু আমি ভিতরে গিয়ে ভিডিও করছি। আর এইখানে পুরো ঠিক আই লাভ শিটং ওপরটায়, ওই ওপরের ঠিক ওর অপোজিটেই, ওখান থেকে নেমেই আমাদের কিন্তু এই মনেস্ট্রি। তো এমন কিছু ওয়াকিং ডিস্টেন্স, পুরো পুরো মিনিট 2-3 মিনিট লাগবে। জাস্ট ওই ওপরে হচ্ছে আই লাভ শিটং, আর তার অপোজিটেই কিন্তু শিটং মনেস্ট্রি। অনেকেই শিটং মনেস্ট্রির এই ব্যাপারটা জানে না যে এখানে 350 বছরের পুরনো একটা মনেস্ট্রি আছে। অনেকে এটাকে মানে যেহেতু ছোট খুব সাইজে আর এইটুকু একটা বাড়ির মতো লাগছে, তো অনেকে এটাকে ভাববে হয়তো যে এটা ছোট কোনো বাড়ি বা কিছু, কিন্তু এটা হচ্ছে সবথেকে পুরনো ওল্ডেস্ট মনেস্ট্রি। তো এর ভিতরে আমি এখন যাচ্ছি। মাত্র আপনাদেরকে একটা প্রতিলিপি দেখালাম, যেটার মধ্যে লেখা আছে ওটা 350 না 200 বছর পুরনো। তো ওটা আমি এর আগে করেছিলাম 350 বছর, যার জন্য আমি আপনাদেরকে বলেছিলাম, কিন্তু সরি ফর মিস ইনফরমেশন। এটা হচ্ছে 200 বছর পুরনো। এবার এই হোমস্টেটা এইখানেরই, এই যে বাড়িগুলো রয়েছে এনারা, এবং ওইদিকে একটা বাড়ি রয়েছে, এনারাই সাধারণত দেখাশোনা করেন। এগুলোই হচ্ছে সাইট সিন ছিল। আর এবার আস্তে আস্তে আমরা হোমস্টের দিকে যাব। আর হোমস্টেতে গিয়ে এবার লাঞ্চ করব, কারণ এখন অলরেডি 2টো প্রায় বেজে গেছে। আর আমরা প্রায় সবার ট্রেনে সিট পুরো ওয়েটিং লিস্টে ছিল, আর এসিতে এসছি, বসে এসছি। তো অনেকে ঠিকমতো ঘুম হয়নি, সবার একটু রেস্ট প্রয়োজন। তো এবার আস্তে আস্তে আমাদের হোমস্টের দিকে যাওয়া।